নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল হাওয়া বদলে। আজকে যে ব্লগটা আপনাদের সাথে আমরা শেয়ার করব সেটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ির ফার্স্ট দিন আমরা ছিলাম ছোট পিসির ঘরে। সেই ঘরের টোটাল রুম ট্যুরটা আজকে আপনাদেরকে দেখাবো। এই ব্লগটা আমরা অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করতাম জামাই ষষ্ঠীর পরে, কিন্তু যেহেতু আমরা সকলেই জানি একটা দুর্ঘটনা হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের, যার জন্য এটাকে আমরা একটু পোস্টপোন করেছিলাম। তো আজকে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো ফাইনালি আমরা এসে গেছি ইটাচুনা রাজবাড়ি। এটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে বাড়ির গার্ডেন। দিস দ্য গার্ডেন। এখনো ভেতরে এন্ট্রি হয়নি, যদিও এটা একটা আর্ট গ্যালারি দুরন্ত। দিস দ্য রিসেপশন। অ্যান্টিক চেয়ার, যেটা দেখাটা খুব রেয়ার। सो जा मेरे चंदा रात आ गई, सो जा वरना डायन काट खाएगी। রাজকীয় ব্যাপার। আমরা চলে এসেছি ইটাচুনা রাজবাড়িতে। এসে আমরা যা আদর পেলাম, এই ঠান্ডা জল পেলাম, তো একদম যা টাইটনেস ছিল চলে গেল। আর একটা রাজা রাজা ফিলিং আসছে না এখানে বসে? তো আমি আমার সিগনেচার স্টাইলে অলরেডি চলে এসেছি, সবাই দেখতেই পাচ্ছে অলরেডি আমার সিগনেচার স্টাইলে। বৈঠক খানা ঘরে অলরেডি একটা রিল্যাক্স মুডে চলে গেছে। এবার বাকি রুমে গেলে কি হবে সেটা আমি জানি না। এটা হচ্ছে বৈঠক খানা, সুন্দর ডেকোরেশন, অনেক পুরনো জিনিস। এখানে সব টাওয়েল, ম্যাগাজিন, টয়লেট্রিজ এগুলো রাখা। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা এরিয়া। এখানে একটা ছোট্ট জায়গা আছে স্নানের।
হ্যাঁ শাওয়ার এরিয়া এটা, আর এটা হচ্ছে ফাইনালি কোমর এরিয়া। তার সাথে আবার এখানে fan গিজার ও টিজার আছে। সবই লাগানো আছে। হ্যাঁ গিজারও আছে, আর ভেতরে ফ্যানও আছে, যেটা খুব সুন্দর জিনিস। খুব সুন্দর একটা পুরোনো দিনের একটা টাচ দিয়ে একটা খুব সুন্দর একটা আয়না আছে। বেসিন, এটা তো বেড, বেডশিট তখনকার দিনের খুব সুন্দর, এই যে মশারি টানানো, যেটা এখন লাগবে না যদিও। এদিকে একটা খুব সুন্দর জানলা আছে, খোলা যায়, হ্যাঁ খোলা তো যায়, এখন খোলার দরকার নেই। ড্রেসিং টেবিল, আয়না খুব সুন্দর, একটা টেবিল, রিডিং টেবিল এটা। ড্রয়ারও আছে। এখানে একটা খুব সুন্দর ঠাকুর বাড়ির ঠাকুর দালানের ফটো আছে, যেটা শিব বলে কেউ পেন্ট করেছে, সুন্দর পেন্টিংটা। এখানে টিভি, তার সাথে আমার খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে, যেটা আমি খুব খুশি, সেটা হচ্ছে কেটলি, যেটাতে চাটা জল খেতে পারবো। ফ্রিজ, মিনি ফ্রিজ, তার সাথে এখানে আছে বিস্কিট আছে, আর চায়ের কিছু গুঁড়ো দুধ আর ফ্রেগরেন্স আছে। কাপ, ও আলমারি, এখানে তো একটা সুন্দর মানি প্ল্যান্ট, যেটা আমার বাড়িতে মনেও হয় না হাজারো চেষ্টা করার পর। এখানে একটা খুব সুন্দর পেন্টিং করা আছে। এখানে হরেক বলে কেউ একজন করেছে, না খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে খাটের মধ্যে আয়না। এটা খুব রেয়ার পাওয়ার, ডিজাইনটা খুবই সুন্দর। অল ওভার ফার্স্ট এক্সপিরিয়েন্স দুর্দান্ত। দেখা যাক কালকে একটা নতুন রুমে আমরা শিফট করবো, সেখানে কি হয়। টিল দেন স্টে টিউনড। কি বলার আছে বলো, কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। লাগছে তো খুবই ভালো, একটা এটা খুব সুন্দর একটা চেয়ারে বসে আছি, যেগুলো ন্যাচারালি মানে নর্মালি আমাদের বাড়িতে বা আশেপাশে কোথাও দেখা যায় না। এত সুন্দর একটা বেড, এত সুন্দর একটা আর্কিটেকচার করাটা, অ্যাম্বিয়েন্স, মানে একটা পুরোনো দিনের একটা ফিলিং, একটা টেস্ট অফ ওল্ড এজ, একটা নস্টালজিয়া। তো ওই নস্টালজিক ব্যাপারটাকে খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আমরা তো আর 250 বছর আগে জন্মাইনি যে এগুলো পাবো, So, ভালো লাগছে। এবার দেখা যাক, এবার একটা বেলা কাটছে, সবে লাঞ্চ, তো তারপরে আমরা আবার তাহলে কোথায় যাচ্ছি এখন? লাঞ্চ করতে যাচ্ছি, তাই তো? লাঞ্চ করতে যাচ্ছি, যেটার একটা আলাদা রুম আছে, যেখানে গিয়ে আলাদা মানে খাবার দাবার ঘরে সার্ভ করা পসিবল না, যেটা আমাদের ন্যাচারালি আমরা ছোটবেলা থেকে বাড়িতে শিখে এসেছি যে বাড়িতে পসিবল না, ঘরে বসে খেতে পারবে না, খাবার জায়গায় গিয়ে খেতে হবে, ঠিক সেটাই। তো বাট এখানে এটা খুব স্ট্রিক্টলি
মানে যেতেই হবে, আদারওয়াইজ সেটা তোমার ব্যাপার, তুমি খাবে কি না। তো এবার আমরা যাচ্ছি খেতে। এবার তারপর এসে আবার বাকি বিকেলবেলা একটা 5টার সময় একটা আমাদের একটা টোটাল একটা মানে ট্যুর আছে, হোম ট্যুর, মানে এন্টায়ার হোম ট্যুর আছে। তো সেখানে একটা নতুন এক্সপিরিয়েন্স গেইন করবো, লেটস সি ওখানে কি হয়। বাট এখনো অবধি টিল নাও একটা খুব অ্যান্ড ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে একটা খুব ভৌতিক জিনিস সেখানে হয়, ভৌতিক জিনিস, ভৌতিক। সেটা হচ্ছে যে মাঝে মাঝে কারেন্ট চলে যায়। সেটার মানে হচ্ছে যে ফিলিংস, যে একটা পুরোনো বাড়িতে আছে। পুরোনো বাড়িতে কারেন্ট যেত, আবার আগেকার দিনে মানুষের কি হতো, লম্ফ বা লণ্ঠন বা এরকম সর্ট অফ থিংস নিয়ে ঘুরতো। তো আমাদের কাছে সেগুলো ক্যারিং, আমরা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েছি। তো যাই হোক, সি সি কারেন্ট চলে গেছে। সো দিস ইজ দ্য ফিলিংস। আমাকে দেখা যাচ্ছে না, আই নো, বাট আমার ভয়েস শোনা যাচ্ছে। এই যে এই জানলাটা যেটা কাজে দেয়, মানে এটা হচ্ছে তখনকার দিনের এমার্জেন্সি। লাইট চলে এলো, ম্যাজিক। তো এখানে এইটা হচ্ছে এমার্জেন্সি, যেটা আমাদের বাড়িতে আমরা একটা ব্যাটারি টিপে চালিয়ে দিই, কিন্তু এখানে হচ্ছে পর্দা সরাতে হয়, যে কারেন্ট চলে গেলে পর্দা সরাতে হবে, এমার্জেন্সি জ্বলবে। তো এখানে দেখো, বললাম এমার্জেন্সি, কারেন্ট চলে এলো। তো এখানে একটা ম্যাজিক ক্রিয়েট হয় সবসময়। বাই দ্য ওয়ে, এখন লাঞ্চ করতে যাই, নাহলে আর লাঞ্চ পাবো না। পরে কথা হবে, টাটা বাই বাই। এবার আমরা যাচ্ছি রুমে। একটা ইউনিক জিনিস দেখাই, যেটা হচ্ছে ছিটকিনি, যেটা ওখানে হয়তো আমি লাগাতে পারছি না, কিন্তু যেটা প্রচন্ড ভারী। এখন ডাইনিং এরিয়াতে। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ সারবো। প্রথমে একটা জিনিস দেখাই, কাঁসার গ্লাস, তার সাথে কাঁসার ঠাকুর, পুরোনো দিনের ওই জন্য খুব সুন্দর জিনিস। আর একটা খুব অ্যান্টিক জিনিস, সেটা হচ্ছে পুরোনো দিনের হাড়ির সাইজ, সমস্ত রকম সাইজ এখানে রাখা আছে। This is the dining space. টোটালটাই পুরোটাই ডাইনিং স্পেস। এখানে একটা আমরা পুরোনো দিনে যেটা দেখতাম, খড়খড়ি, মানে হাওয়া দেওয়া হবে, সেরকমই ব্যাপার। এবার দেখা যাক কাঁসার চামচ, রেড কাঁসার নুন আছে, এর মধ্যে আছে নুন। দেখা যাক। খুব অবিশ্বাস্য জিনিস, সেটা হচ্ছে ভাতের মধ্যে ঘি। তার সাথে আজকে মেনুটা একটু বলে দিই, সেটা হচ্ছে ভাত, ঘি, এখানে একটা পাঁচমিশালি সবজি, এখানে ঝিঙে আলু পোস্ত যতটুকু আমি বুঝতে পারছি, এখানে মুগের ডাল, আলু ভাজা, এখানে আলুর কিছু একটা প্রিপারেশন আছে, এখানে করলা ভাজা, এখানে লেবু লঙ্কা, লুচি, টক দই, চাটনি, সেম এখানে। এবার একটা আমাদের ননভেজ আইটেম আছে, যেটা অ্যাড অন আছে, সেটা আসবে। আমি দেখতেই ব্যস্ত, আমি কথা কি বলবো, দেখতেই ব্যস্ত। মানে এত সুন্দর করে ঘিটা এখানে অ্যাড করা, ঘি, মানে এটা দারুণ। এতগুলো আইটেম এখন শেষ করতে হবে, খেতে হবে, জমিয়ে রাজবাড়ির খাবার জমিয়ে খেতে হবে। খেয়ে দেবো এক্সপিরিয়েন্সটা কীরকম। জিনিস অ্যাড করেছি আমরা নতুন জিনিস অ্যাড করেছি। এটা হচ্ছে আমাদের টোটাল
যে 550 আমাদের থালি আছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। তো সেটার মধ্যে এই টোটালটা পড়ে। আর এটা হচ্ছে আলাদা আলাদা পড়ে। সেটা হচ্ছে এখানে একটা সর্ষে পাবদা রাখা আছে, খুব ডিলিশিয়াস দেখতে। এটা হচ্ছে দেশি মুরগি কষা, এই দুটো এসছে। আর সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে যে কাঁসার থালায়, সমস্ত কিছু কাঁসার থালায়, শুধু এই জিনিসটা বোধহয় পাথরের বাটির মধ্যে, ভেরি ইউনিক। বাকি সব কাঁসার থালায়। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এবার দেখা যাক খাওয়া দাওয়ার পর সেটা কি দাঁড়ায়। খাওয়া দাওয়ার পর বাকিটা চলে যাচ্ছি। ঘি দিলাম, নুন দিলাম, মাখতে হবে। মেখে নিয়ে পেট ভরা পুরো